একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, খ্যাতনামা ফুটবলার, সেনা কর্মকর্তা ও সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবার নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের স্পিকার হিসেবে। বৃহস্পতিবার 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে স্পিকার হিসেবে শপথ করান। তিনি বর্তমানে নতুন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা 3 আসনের 7 বারের সংসদ সদস্য। 1996 সালে বাণিজ্য প্রতিমন্ত্রী, 2001 থেকে 2006 সালে পানি সম্পদ, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি বীরত্ব সূচক রাষ্ট্রীয় খেতাব বীর বিক্রম পান। কমলাপুর বিওপি আক্রমণ, যশোর খুলনা অঞ্চলে মুক্তিযুদ্ধ সংগঠন এবং সিলেট দখলের যুদ্ধে তার নেতৃত্ব উল্লেখযোগ্য। তিনি ছিলেন খ্যাতনামা ফুটবলার। 1967 থেকে 1971 সালে পাকিস্তান জাতীয় দলের সদস্য হিসেবে ইরান, তুরস্ক ও বার্মা সফর করেছেন। 2005 সালে ফিফা তাকে বিংশ শতাব্দীর বাংলাদেশের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এছাড়া পূর্ব পাকিস্তানে 100 ও 200 মিটার দৌড়ে তিনি দ্রুততম মানবের খেতাবও পেয়েছেন। তিনি দম্পতি দিলারা হাফেজের সাথে দাম্পত্য জীবনযাপন করছেন। তাদের 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। কিভাবে একজন মানুষ ক্রীড়া, মুক্তিযুদ্ধ এবং রাজনীতির মতো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে দেশ ও সমাজের জন্য অবদান রাখতে পারে, এমন সাফল্যের পিছনে কোন মানসিক ও নৈতিক শক্তি কাজ করে? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।